যে কোনো টুর্নামেন্টের ফাইনাল মানেই তো অন্যরকম একটা উত্তেজনা, তাই না? কিন্তু কিছু ফাইনাল ম্যাচ আছে যা একদম গল্পের মতো হয়ে যায়, অনেক দিন মনে থাকে। আজ আমরা ঠিক এমনই এক ফাইনালের গল্প বলবো। অদম্য টি-20 কাপের সেই ফাইনালটা যেখানে হার জিতের ফ্যাসলা হয়েছিল মাত্র 7 রানে। চলুন এই রুদ্ধশ্বাস ম্যাচের গভীরে ঢোকা যাক। তো প্রথমে ব্যাট করতে নেমে ধূমকেতু একাদশ স্কোরবোর্ডের রীতিমতো রানের পাহাড় দাঁড় করিয়ে দিল। ভাবা যায় 20 ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে তাদের স্কোর গিয়ে থামে 208 রানে। যে কোনো টি-20 ফাইনালে এই স্কোরটাই কিন্তু প্রতিপক্ষের ওপর অনেক চাপ তৈরি করার জন্য যথেষ্ট। কিন্তু অন্যদিকে দুর্বার একাদশও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। তারাও প্রায় অসম্ভবকে সম্ভব করার কাছাকাছি চলে গিয়েছিল। তাদের ইনিংসটা শেষ হয় 201 রানে, মানে মাত্র 7 রানের জন্য স্বপ্নটা সত্যি হলো না। এই সংখ্যা দুটোই তো বলে দিচ্ছে ম্যাচটা কতটা রুদ্ধশ্বাস ছিল। প্রশ্নটা হলো, এই দুটো স্কোরের পেছনে আসল গল্পটা কি? কিভাবে একটা দল এত বড় একটা টার্গেট দিল আর অন্য দলটা তার এত কাছে গিয়েও শেষ পর্যন্ত পারল না? চলুন ম্যাচের প্রত্যেকটা মুহূর্তকে একদম কাছ থেকে ব্যবচ্ছেদ করা যাক। আচ্ছা, প্রথমেই দেখি কিভাবে ধূমকেতু একাদশ এই রানের দুর্গটা তৈরি করল। সত্যি বলতে তাদের ব্যাটিংটা ছিল এক কথায় অসাধারণ। এই রানের পাহাড় গড়ার পেছনের আসল কারিগর কিন্তু ধূমকেতুর 2 ওপেনার, সাইফ হাসান আর তানজিদ হাসান। তারা দুজন শুরু থেকেই বোলারদের ওপর যেরকম চড়া হয়েছিলেন, মানে অবিশ্বাস্য। একদিকে সাইফ 44 বলে করলেন 79, আর অন্যদিকে তানজিদ তো 54 বলে 88 করে অপরাজিতই থাকলেন। এই জুটি তাণ্ডবেই তো আসলে ম্যাচের টোনটা সেট হয়ে গিয়েছিল। ধারাভাষ্যকারদের এই চিৎকারটাই যেন সাইফ হাসানের ওই দিনের ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। তিনি ছিলেন একদম অপ্রতিরোধ্য। বিশেষ করে হাসান মাহমুদকে 1 ওভারে পরপর 2টো ছক্কা মেরে তিনি বুঝিয়ে দিয়েছিলেন আজ তাকে থামানোর কোনো উপায় নেই। ভাবুন একবার, ধূমকেতুর প্রথম উইকেটটা যখন পড়ল দলের স্কোর তখন 149, মানে 13 ওভার পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে এই বিশাল জুটিটা গড়ে তোলা যে কোনো ফাইনালের জন্য এটা একটা স্বপ্নের শুরু। আর এই ভিটটাই কিন্তু তাদের 200 পার করতে সাহায্য করেছিল। আর এর ফলেই দুর্বার একাদশের সামনে টার্গেটটা দাঁড়ায় 209 রানের, যা একটা এভারেস্টের মতোই। 120 বলে এই রান তাড়া করাটা যে একটা বিশাল চ্যালেঞ্জ হবে তা তো বলাই বাহুল্য। এবার গল্পের মোড় কিন্তু পুরোপুরি ঘুরে যায়। 209 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্বার একাদশ শুরুতেই একটা বড় ধাক্কা খায়। কিন্তু এরপর যা হলো সেটা ছিল এক কথায় এক অবিশ্বাস্য পাল্টা আক্রমণের গল্প। চেজের শুরুটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। ইনিংসের মাত্র 5ম বলে দলের অন্যতম ভরসা মেহেদী হাসান মিরাজ 0 রানে আউট হয়ে গেলেন। মাত্র 3 রানে প্রথম উইকেট হারিয়ে দুর্বার একাদশ তখন গভীর সংকটে। আর ঠিক সেই সময়েই মাঠে নামলেন হাবিবুর রহমান সোহান, যাকে বলা যায় এই পাল্টা আক্রমণের আসল নায়ক। তিনি একাই যেন পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন আর প্রায় অসম্ভবে চেজে জয়ের বিশ্বাসটা ফিরিয়ে আনলেন। ধারাভাষ্যকারদের মুখ থেকে এই কথাটা বেরিয়ে এসেছিল সোহানেরই একটা ছক্কা দেখে। তার ব্যাটিংটা এতটাই বিনোদনমূলক আর আক্রমণাত্মক ছিল যে মাঠে আসা দর্শকদের জন্য ওটা ছিল একটা পয়সা উসুল পারফরম্যান্স। সোহানের প্রভাবটা ঠিক কতটা ছিল সেটা তার স্ট্রাইক রেটটা দেখলেই বোঝা যায়। ভাবুন, যেখানে জেতার জন্য ওভারে দরকার ছিল 10.5 মতো রান, সেখানে তিনি ব্যাট করছিলেন প্রায় 250 স্ট্রাইক রেটে। তার এই ব্যাটিং ঝড়ের সামনে ধূমকেতুর বোলাররা একেবারে দিশেহারা হয়ে পড়েছিল। 8টা 4 আর 4টা বিশাল ছক্কার সাহায্যে তিনি মাত্র 27 বলে 67 রানের একটা টর্নেডো ইনিংস খেলেন। যদিও তিনি শেষ পর্যন্ত আউট হয়ে যান, কিন্তু তার এই ইনিংসটাই দুর্বার একাদশকে জয়ের স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছিল। সোহান আউট হয়ে যাওয়ার পর ম্যাচের উত্তেজনা কিন্তু কমার বদলে আরও বেড়ে যায়। নুরুল হাসান সোহান আর আফিফ হোসেনের ব্যাটে ভর করে দুর্বার একাদশ জয়ের দিকে এগোতে থাকে আর ম্যাচটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত গড়ায়। নুরুল হাসান আর আফিফ হোসেন দুজনেই হাফ সেঞ্চুরি করে একটা দারুণ গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তাদের দায়িত্বশীল ব্যাটিং দেখে একটা সময় মনে হচ্ছিল দুর্বার একাদশ হয়তো একটা ঐতিহাসিক জয় তুলে নিতেই চলেছে। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচটা হাতের মুঠোয় চলে আসছে, তখনই খেলাটা ঘুরে গেল।
ম্যাচের সবচেয়ে ক্রুশাল মোমেন্টে পরপর 2 ওভারে দুটো বড় ধাক্কা। প্রথমে 17.1 ওভারে নুরুল হাসান আউট হলেন 54 করে, আর তারপর 18.2 ওভারে সাব্বির রহমানও ফিরে গেলেন। ব্যাস, এই দুটো উইকেটই যেন পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল, আর ম্যাচের কন্ট্রোল আবার চলে গেল ধূমকেতুর হাতে। আর এভাবেই একটা রুদ্ধশ্বাস লড়াই প্রায় শেষের দিকে চলে আসে। জয় আর পরাজয়ের মধ্যে ব্যবধানটা ছিল খুবই সামান্য, যা একটা চ্যাম্পিয়নকে আরেকটা দল থেকে আলাদা করে দেয়। শেষ পর্যন্ত দুর্বার একাদশের ইনিংস 201 রানেই থেমে যায়, আর ধূমকেতু একাদশ 7 রানের ব্যবধানে ম্যাচটা জিতে নিয়ে অদম্য টি-20 কাপের চ্যাম্পিয়ন হয়। যদি পুরো ফাইনালটাকে সংক্ষেপে বলি, তাহলে গল্পটা এমনই ছিল। প্রথমে ধূমকেতুর বিশাল একটা স্কোর, তার জবাবে সোহানের সেই বিধ্বংসী পাল্টা আক্রমণ, এবং সবশেষে চাপের মুখে দুর্বারের লড়াইটা থেমে যাওয়া, সব মিলিয়ে একটা টান টান উত্তেজনার ফাইনাল। কিন্তু প্রশ্নটা তো থেকেই যায়, এমন একটা ম্যাচে যেখানে প্রত্যেকটা বল, প্রত্যেকটা রানই গুরুত্বপূর্ণ ছিল, সেখানে ঠিক কোন মুহূর্তটা ম্যাচের ভাগ্যটা লিখে দিয়েছিল? সোহানের আউট হওয়াটা, নাকি শেষ দিকের ওই দুটো উইকেট? এটা কিন্তু ভাবনার বিষয়।